কর্ন স্যুপটা অনেকের পছন্দ না হলেও এইভাবে যদি রান্না করে দেখেন আই ক্যান গ্যারেন্টি যে আপনি নিরাশ হবেন না। এটা রান্না করার জন্য আমি ২টা ভুট্টা নিয়ে নিয়েছিলাম। ২টা ভুট্টাকে আমি ভালোভাবে কেটে সেটাকে একটু গরম পানির মধ্যে সেদ্ধ করে নিয়েছি প্রায় ১৫-২০ মিনিটের মতো। যেহেতু ভুট্টাটা একটু শক্ত থাকে তাই আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। তো সেখান থেকে আমি প্রায় ১ মুঠের মতো কর্ন আলাদা করে নিয়েছি এবং বাকি যেইটুকু আছে সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। তারপরে একটা পাতিলের মধ্যে আমি সামান্য একটু তেলের মধ্যে একটু মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি আদা রসুন আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি এবং এর মধ্যে একে একে আদা কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি এবং ১ মুঠ আমি কর্ন যে রেখে দিয়েছিলাম আস্ত সেটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে আমার যে বাকি সবজি আছে, আমি এখানে গাজর ব্যবহার করেছি আর ব্যবহার করেছি ক্যাপসিকাম। এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগে। এগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এগুলো একটু ভাজা ভাজা করে নেব। গাজরটা আরেকটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এটার মধ্যে অ্যাড করে দেব ক্যাপসিকামটা অ্যাড করার পরেও আমি সেমভাবে ১-২ মিনিট করে এটাকে সটে করে নেব যাতে একটু ভাজা ভাজা ফ্লেভারটা চলে আসে এবং কাঁচা যে ভাবটা সেটা কেটে যায় এবং এটা খেতেও পরে খুব মজা লাগে। সবগুলো সটে হয়ে যাওয়ার পরে আমি এখানে প্রায় ২ লিটারের মতো গরম পানি ব্যবহার করছি। আপনারা পানির পরিমাণটা কম বেশিও করতে পারেন, যে যেরকম কনসিস্টেন্সি চান। আমি একটু রানি কনসিস্টেন্সি চেয়েছিলাম, তো এর জন্য আমি ২ লিটারের মতো পানি ব্যবহার করেছি। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে তারপর আমি যে বাকি কর্নগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাড করলে হয় কি যে স্যুপের যে কনসিস্টেন্সিটা আছে বা এটার যে লিকুইডটা আছে সেটা আরেকটু ঘন হয় এবং খেতে আরেকটু ভালো লাগে। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা চিকেন স্টক। একটা প্যাকেটের মধ্যে ২টা থাকে, আমি সেটাই অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ঢেকে দেবো এবং আঁচটা কমিয়ে আমি এটা ১০-১৫ মিনিট এটাকে ভালোভাবে জাল করে নেব যাতে আমার সবগুলো সবজি মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনাটা নামিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। অল্প একটু ব্যবহার করেছি, প্রায় ২ টেবিল চামচের মতো। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা এটা যদি একটু ঝাল খেতে চান তাহলে এই পর্যায়ে একটু চিলি ফ্লেক্স বা একটু কালো গোলমরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। আমি ঝাল চাচ্ছিলাম না তাই আমি আর কিছু অ্যাড করিনি। তারপর দিয়ে দিচ্ছি একটা লেবুর রসটা দিয়ে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে ৩টা ডিম নিয়েছি। ৩টা ডিম আমি আলাদা করে ফেটিয়ে তারপর উপর থেকে এভাবে ঢেলে দিচ্ছি এবং অনবরত নাড়তে থাকতে হবে যাতে এই ডিমগুলো দলা পেকে না যায়। ডিমটা দেওয়ার পরেও আমি ১ মিনিটের মতো এটাকে একটু জাল করে নিয়েছি। তারপর এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু পানিতে গুলিয়ে আমি সেটা অ্যাড করে দিচ্ছি এবং তারপর ১-২টা বলক আসলে আমি এটা নামিয়ে ফেলব। ইফতারে লাইট ওয়েট কিছু খাওয়ার জন্য এটা যেমন একটা পারফেক্ট একটা রেসিপি, পাশাপাশি এটা খুবই হেলদি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করলে আমাকে জানাবেন।